হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএমটি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। তো এটা হলো আমাদের রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। আমাদের আজকে এখানে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এখানে খুব বড় একটা মেলা হয় শ্রাবণ মাসের শেষ সোমবারে। অনেক অনেক দূর থেকে ভক্তরা আসে এখানটাতে জল নিতে, গঙ্গা থেকে। এবং এখানে মন্দিরও আছে, সেই মন্দিরে জল ঢেলে তারা নিজেদের এলাকায় মন্দিরে জল ঢালতে যায়। এখানে পায়ে হেঁটে জল নিয়ে পায়ে হেঁটে তারা নিজেদের এলাকাতে জল ঢালে। খুব সুন্দর একটা জায়গা। এই যে এটা হলো গঙ্গা, এখান থেকে জল নিচ্ছে প্রচুর প্রচুর ভক্তের আগমন এখানটাতে। কোনো রকম অসুবিধা হবে না, আপনারা একবার ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। যে সবাই গঙ্গা থেকে জল তুলছে, স্নান করে জল তুলে নিজেদের এলাকায় সেই জল নিয়ে গিয়ে ঢালে। অনেক বড় একটা মেলা হয়, ভালো লাগে। পুরো রঘুনাথগঞ্জবাসী এক বছরের জন্য আমার অপেক্ষায় রইল। এখানটাতে পুজোর সব রকমের জিনিস পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। খাবার দাবারও পাওয়া যায় এখানটাতে, ভোগ খাওয়ানো হয়। এই যে এখানে একটা ক্যাম্প করে রেখেছে, এই ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, কিছুক্ষণ মানুষ রেস্ট নিতে পারবে এখানটাতে বসে। পুলিশ প্রশাসন খুব প্রোটেকশান দেয় এখানে, মানুষের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেই জন্য সব রকম ব্যবস্থা আছে। ছোটোখাটো কোনো অসুবিধায় পড়লে ডাক্তারেরও ব্যবস্থা করা আছে। এগুলো পুরোটাই মেলা, এখানটাতে সব পুজোর সব রকমের জিনিস পাওয়া যায়। কেউ যদি ঘট নাও নিয়ে আসে, এখান থেকে ঘট কিনে জল নিয়েও যেতে পারবে। প্রচুর মানুষ সেখানে। আমরা তো এই দিনটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। আমরা নয়, পুরো রঘুনাথগঞ্জবাসী অপেক্ষা করে থাকে। এটা হলো মন্দির, হনুমান মন্দির। এইগুলোতে সব ফুল বিক্রি হচ্ছে, ফুল, ধূপকাঠি। এবার দেখুন, ভক্তদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ডিজের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তরা একটু খুশি হয়, একটু এনার্জি পায়। এটা হলো সোমবার সকালে, যখন আমরা জল ঢালতে এসেছিলাম তখন এটা একটু ক্যাপচার করেছিলাম। এটা হলো মন্দিরটা, শিব মন্দিরটা। এখানে আমরা জল ঢেলেছিলাম। রবিবার সকাল থেকে শুরু হয়, সোমবার সন্ধ্যা পর্যন্ত। এটা হলো আমাদের জঙ্গিপুরবাসী। জঙ্গিপুরে যত ভক্তরা আছে সবাই একত্রিত হয়ে আমাদের রঘুনাথগঞ্জের জল নিয়ে জঙ্গিপুরে বুড়ো শিব মন্দির আছে, সেখানটাতে গিয়ে সবাই জল ঢালে। প্রত্যেক বছর ওরা সন্ধ্যাবেলাতেই আসে এবং এখান থেকে জল নিয়ে হেঁটে ওরা ওদের শিব মন্দিরে ঢালে। এলাকার যত মানুষ আছে সবাই চলে আসে, ছেলে মেয়ে সবাই একসাথে আসে, খুব ভালো লাগে দেখতে। এটার জন্য সবাই অপেক্ষা করে যে জলটা কখন আসবে, দেখবো। তোমরাও সবাই একবার এসো, ভালো লাগবে। এটা আমার সেকেন্ড ব্লগ। আমার পাশে থেকো, একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ব্লগ দেবো, ভালো ভালো ভিডিও দেবো। আমার একটা ছোট্ট পেট আছে, ওর নাম লুসি। ওর অনেক ভিডিও দেওয়া আছে শর্টসে, তোমরা দেখে নিতে পারো, খুব ভালো লাগে।
দুটো ভিডিও করে না, অ্যাক্টিভিটিটা করে আর আমি ভিডিও করে ধরে রাখি, আমি তোমাদেরকে দেখাতে পারি। जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ ऊंचे नीचे सब रास्ते भक्ति के सुर में गाते हैं, उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। है भाग्य मेरा, सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूँ। जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ ऊंचे नीचे सब रास्ते भक्ति के सुर में गाते हैं, उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। है भाग्य मेरा सा। এই যে ছোট্ট একটা আদিবাসী নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগলো দেখে, তাই জন্য ক্যাপচার করে রাখলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।